2025 আমি মিথুন রাশির ওপর কিছু ফোরকাস্ট করব। দ্যাট ইজ ইয়োর অ্যাসেন্ডেন্স হাউস, ইয়োর মুন হাউস কানেক্টেড বাই জেমিনি। ন্যাচারালি জেমিনি কি কথা বলে 2025 লাইফের ওপরে? জেমিনি মানে মিথুন রাশি বা মিথুন লগ্ন যাদের, তাদের লাইফের ওপরে এই বছরটায় মেন্টাল স্ট্যাটাস, ফার্স্ট ইয়োর অ্যাসেন্ডেন্স হাউস ডিপেন্ড অন ইয়োর ফিজিওলজিক্যাল কানেকশন, ইয়োর রাশি ডিপেন্ড অন ইয়োর মেন্টাল কানেকশন। তো ন্যাচারালি অ্যানাটমিক্যাল কানেকশন অ্যান্ড সাইকোলজিক্যাল কানেকশন বোথ সাইড কোরিলেটেডস। তো এই জায়গা থেকে দেখা যাচ্ছে কোথায়, যখন মেন্টাল স্ট্যাটাসটাকে আমরা ফলো আপ করি, এই বছরটা কিন্তু সাংঘাতিক একটা মেন্টাল অ্যাংজাইটি অ্যান্ড মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে যাবে জেমিনির ক্ষেত্রে। অনেক সময় হবে কোথায়, মেন্টাল প্রেশারটা এমনভাবে চলে আসবে, নিজের কাজগুলো ঠিক প্রপারলি না করে উঠতে পারবে, নিজের কাজের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে অনেক প্রবলেমসগুলো জেনারেট করা, মানে কনসেন্ট্রেশন লেভেল যদি বারবার ব্রেক করে যায়, প্রেশার যদি একটু ওভারলোড মানে একটু বেশি, মানে যতটা ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটির থেকে যদি প্রেশারটা বেশি চলে আসে মাথার মধ্যে, ন্যাচারাল কোর্সে আসবে, এটার জন্য ভাবতে হবে না, এটা ন্যাচারাল কোর্সে আসবে। তাহলে ন্যাচারালি কী হয়, তার যে সামনে যে কাজগুলো রয়েছে বা যে কাজগুলো করছে সেই কাজগুলো প্রপারলি না করতে পারা, একটা প্রপার কাজ করা, একটা প্রপারলি কাজ করা আর একটা ঠিক প্রপারলি কাজ করতে না পারার মধ্যে তো একটা তো ডিফারেন্স রয়েছেই। তো এই বছর আমি এই কথাগুলো কেন বলছি, সবসময় চেষ্টা করবেন যে একটা মেডিটেশনের মধ্যে থাকার। মিথুনের ক্ষেত্রে স্পেসিফিক বলবো, মেডিটেশন অলওয়েজ গুড ফর লাইফ। সুতরাং আমি সবার জন্য ভালো ইন অল অ্যাসপেক্ট, কিন্তু বাট এই জায়গা থেকে স্পেশালি অ্যান্ড স্পেসিফিক্যালি মিথুন মেডিটেশনের ওপর আমি কেন জোর দিতে বলছি, ডেলি 5 মিনিটস হলেও মেডিটেশন করবেন নিজের মেন্টাল স্টেটটাকে ঠিক রাখার জন্য। কারণ এই জায়গাটা একটা ডিস্টারবেন্স, একটা প্রবলেমস আসবেই আসবে। ন্যাচারাল কোর্সে কী হবে, তার ফিজিওলজিক্যাল পজিশনটা হেলথ অনুযায়ী আজকাল একটা আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে চলবে, মানে খুব স্টেডি হেলথ যে এই 2025 যাবে তা নয়, একটা আপস অ্যান্ড ডাউনস, হয়তো সারা জীবনেও এত প্রবলেম ফেস করতে হবে বা কোনো একটা প্রবলেমস এমনভাবে জেনারেট করে গেল যেটা আনএক্সপেক্টেড, এটা ছিল না বা এটা অনেক বছর আগে এসেছিলো, সেটা আবার রিব্যাক করলো। তো ন্যাচারালি 2025 থেকে আমি বলবো যে বারবার বলে রাখছি, হেলথ খুব আপস অ্যান্ড ডাউনসের মধ্যে যাবে, খুব স্টেডি হেলথ যাবে না, অ্যান্ড মেন্টাল স্ট্যাটাসটাকে নিজেরা চেষ্টা করবেন যতটা সম্ভব ব্যালেন্স ফ্যাক্টরে রাখতে। নেক্সট হাউস আমি চলে আসবো, সেটা হচ্ছে দ্যাট ইজ সেকেন্ড হাউস। সেকেন্ড হাউস হচ্ছে কর্কট। দ্য সেকেন্ড হাউস কর্কট মানে লর্ড কিন্তু মুন। দ্য লর্ড যখন মুন, সেকেন্ড হাউস দ্য লর্ড মুন, অ্যান্ড সেকেন্ড হাউস কানেক্টেড বাই মানি, অনলি ফর মানিটারি সাইড ইন্ডিকেট করছে। তা সেকেন্ড হাউস আর একটা স্থানকে ইন্ডিকেট করে, সেকেন্ড হাউস ইন্ডিকেট করে একটা মানুষের জীবনের আলটিমেট ডেস্টিনেশনকে। তো অনেকেই ভাববেন, জ্যোতির্ময়দা বলছেন আলটিমেট ডেস্টিনেশন বলতে কী বোঝায়, একটু ঠান্ডা মাথায় ভাববেন তো আলটিমেট ডেস্টিনেশন বলতে কী বোঝায়। ঠিক আছে, আমি এত চিন্তায় ফেলবো না। আলটিমেট ডেস্টিনেশন মানে তার জীবনের শেষ সময়, এই পৃথিবীতে লাস্ট নিঃশ্বাসটা যখন পড়ে সেটাকে বলা হয় লাস্ট নিঃশ্বাস। তারপরে তার কিন্তু ব্রিদিংয়ের আর সেটাকে টেক করতে পারবে, নিতে পারবে না, শেষ নিঃশ্বাসটা ফেলে, দ্যাট ইজ যাকে আমরা বলি হচ্ছে মৃত্যু বা ডেড, দ্যাট ইজ লাস্ট পয়েন্ট। তা এই ফর লাইফ, তাই সেই জায়গা থেকে এই জন্য সেকেন্ড হাউসকে বলা হয় যে একটা মানুষের লাইফের লাস্ট ডেস্টিনেশনের পথ, ওয়ে আউট। তা এই যে সেকেন্ড হাউসের পজিশনটা কিন্তু কর্মক্ষেত্রে চলতে গেলে মানিটারি সাইডটা হচ্ছে মোস্ট প্রায়োরিটি পাচ্ছে। তো সেই জায়গা থেকে মানিটারি সাইড ওভারঅল ঠিক থাকবে, কিছু লস অফ মানি হওয়ার চান্স আছে, বুঝে ইনভেস্ট করবেন, কারণ ইনভেস্টমেন্টের জায়গাটা একটু বুঝে করবেন। কারণ কোনো কিছু জায়গায় দেখবেন আপনার ইনভেস্টমেন্ট ঠিক আছে, গ্র্যাজুয়ালি ঠিক চলছে, হঠাৎ করে সাডেনলি এমন একটা ইনভেস্টমেন্ট হয়ে গেল যেটা ইমোশনালি হতে পারে, বা আপনি হয়তো কাউকে বিলিভ করলেন, সেই জায়গা থেকে মানুষ না অনেক সময় বিশ্বাস করে ঠকে যায় না, ঘটে তো, মানুষ তো ঠকে বিশ্বাস করে। মানুষ যদি অবিশ্বাস নিয়ে চলতে থাকে না, তাহলে মানুষ কম ঠকে, মানুষ কম ডিপ্রাইভ হয়। যখন মানুষ বেশি বিশ্বাস করে ঠকে যায়, কিন্তু বিশ্বাস করবেন আপনি কার ওপরে সেটা একটু দেখে নেবেন, পাত্রটা যেন ঠিক থাকে। যদি আপনি সঠিক জায়গায় বিশ্বাস রাখতে পারেন, তার ভ্যালু কিন্তু আপনি জীবনে অনেক বেশি পাবেন। তাহলে আপনি বিশ্বাসের দাম পেলেন না, মর্যাদার অনেক বেশি রিটার্ন পেলেন আপনি লাইফে। কিন্তু সেই মানুষটা আপনার সামনে রয়েছে তো, সেই জায়গাটা আপনার সামনে রয়েছে তো, সেটা একটু আমি দেখে নিতে বলছি, আর কিছু নয়। চোখ বুঝে ব্লাইন্ডলি কিছু করবেন, একটু বুঝে করুন,
আপনার যখন জায়গাটা এসে গেল তখন আপনাকে বলতে হবে, আপনি নিজে থেকেই সেই জায়গাটা বুঝতে পারবেন কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা ঠিক আর কোনটা ভুল আপনি নিজেই তার রেজাল্টটা নিজেই বুঝতে পারবেন, আপনি নিজেই সেভাবে চলতে পারবেন। তো সুতরাং দিস ইয়ার 2025 এই যে লস অফ মানির আমি একটা চান্স দেখতে পাচ্ছি জেমিনির ক্ষেত্রে, মিথুনের ক্ষেত্রে, তো সেই জায়গা থেকে একটু দেখে ইনভেস্ট করবেন, একটু বুঝে ইনভেস্ট করবেন, আনসান করে দেবেন না দুমদাম, কারণ আপনি জানবেন এই বছরটা কিন্তু আমার একটা লস অফ মানির চান্সেস আছে, হবে, টাকা লস যাবেই আমার। তো সেটা একটু বুঝে চলা, আর কিছু না। আর একটা জায়গা হচ্ছে কোথায়, নেক্সট হাউসে আমি চলে আসবো হচ্ছে দ্যাট ইজ থার্ড হাউস। থার্ড হাউসে যখন আমি চলে আসবো দ্যাট ইজ এই থার্ড হাউস হচ্ছে কর্কট, দ্যাট ইজ মিথুনের পর কর্কট, ঠিক আছে, সিংহ, কন্যা। তো এই জায়গা থেকে আমি লিওর ক্ষেত্রে থার্ড হাউস যখন পড়ছে, এই থার্ড হাউস কিন্তু ওভারঅল একটা অ্যাভারেজ মার্কিংয়ে রান করছে। থার্ড হাউস যখন অ্যাভারেজ মার্কিংয়ে রান করছে, যে কোনো রিলেশনশিপকে বিল্ড করতে আপনার কিন্তু অনেক হেল্প করবে এই বছরটা। কারণ রিলেশনশিপ দুরকমভাবে হয়, একটা বিল্ড করে, একটা ব্রেক করে, আর একটা কন্টিনিউ চলে। তা এই যে বিল্ড আপের যে ইয়ারটা, তা দিস ইয়ার মোস্ট ইম্পর্টেন্ট ইয়ার ফর বিল্ড আপ রিলেশনশিপ। তো এই বছরটা দেখবেন নতুন নতুন এমন কিছু যোগাযোগ জীবনে ঘটে যাবে বা যোগাযোগ হয়ে যেতে পারে, যেটা আপনার জীবনে একটা আশীর্বাদ, যেটা আপনার জীবনে একটা ব্লেসিং, আশীর্বাদ। এরকম হঠাৎ করে এই কানেকশনগুলো কিন্তু বেশি আসে না জীবনে, খুব অল্প আসে। যেটা ভালো না সেটা অল্প আসে, আর যেটা খারাপ সেটা অনেক চলে আসে, একেবারে ঝুড়ি ঝুড়ি আসে। আর যেটা ভালো সেটা খুব সামান্য অল্প 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 আসে। ওই অল্পর দামই বিরাট। আজকে মনে হচ্ছে অল্প বা খুব সামান্য, একটা দুটো, ওটারই ভ্যালু বিরাট। তা সুতরাং ওইটাকে আপনি চিনে নেবেন, বুঝে নেবেন, ওটাকে বিল্ড আপ করবেন, সেই রিলেশনশিপটাকে ব্রেক করবেন না কোনো দিন। দেখবেন আলটিমেট আপনাদের লাইফে সে আপনার লাইফে একটা আশীর্বাদ, ব্লেসিং হয়ে যেন এসেছে, সেটা মনে হবে আপনার ব্লেসিং হিসেবে আপনার জীবনে দেখা দিল। নেক্সট চলে আসবো হচ্ছে ইয়োর ফোর্থ হাউস। ফোর্থ হাউস আমি বারবার বলছি, ফোর্থ হাউস 2-3টে স্ট্যাটাসকে লাইফের ইন্ডিকেট করে। সেটা হচ্ছে একটা জেনারেল স্টাডি, আপনার মাতৃস্থান, আপনার গৃহস্থান, আপনার বাস্তু। এই 4টে স্ট্যাটাস মোস্ট ইম্পর্টেন্ট স্ট্যাটাস অন ফোর্থ হাউস। তা সেই জায়গা থেকে ফোর্থ হাউসের জায়গা থেকে এই বছরটা জেমিনির ক্ষেত্রে ওভারঅল খারাপ নয়, ওভারঅল ভালো। কিন্তু মায়ের সাইডটা একটু ডিস্টার্ব করবে, মায়ের হেলথ ভীষণ আপস অ্যান্ড ডাউনের। জেমিনি তাদের ক্ষেত্রে দেখবেন ফোর্থ হাউস কিন্তু মায়ের স্থানটা খুবই ডিস্টার্ব করছে, মায়ের হেলথ সাংঘাতিকভাবে ডেটোরেট করছে, মায়ের হেলথ নিয়ে একটা চিন্তার ব্যাপার দাঁড়াবে, বা গুরুজনের হেলথ, বিশেষ করে মাতৃস্থানীয় বা মা বা মাতৃস্থানীয় এই জায়গা থেকে তাদের হেলথ সাংঘাতিক রকমভাবে একটা সমস্যায় ফেলবে, এক কথা প্রবলেমে ফেলবে, এবং চিন্তার কারণ হয়ে দাঁড়াবে, এইটুকু আমি বলতে পারি। সেটা দেখে নেবেন এবং সেটাকে তাদের সেইভাবে গাইড করার চেষ্টা করবেন, সেখান থেকে ওভারকাম করার চেষ্টা করবেন। ওভারঅল ফোর্থ হাউসের স্টাডি ওভারঅল ভালো যাবে, খারাপ খুব একটা যাবে না ফোর্থ হাউস থেকে। আর একটা ফোর্থ হাউস থেকে বাস্তুর জায়গাটা কিন্তু আপনি যেখানেই থাকুন, যেভাবেই থাকুন, সেটা আপনার বাড়ি হোক, আপনার অফিস হোক, আপনার চেম্বার হোক, আপনার কর্পোরেট কোনো সেক্টর হোক, হোয়াট এভার, আপনার এই বাস্তুর জায়গাটা একটু দেখে নেবেন, একটু বুঝে নেবেন। কারণ এই বছর 2025 বাস্তুর পজিশনে এফেক্ট করবে। অনেকে প্রশ্ন করেন জ্যোতির্ময় আমার বাস্তু তো ভালো ছিল, বাস্তুটা তাহলে এফেক্ট করলো কী করে, বা বাস্তুটাতে এতদিন ধরে খুব আমি ভালো রেজাল্ট পাচ্ছি সেই জায়গা থেকে, সেই হাউস থেকে, হঠাৎ করে সেটা খারাপ কেন হয়ে গেল? সেখানে কাজ ডেভেলপ করতে চাইছে না, একটু ডিস্টারবেন্স এসে, একটা প্রবলেম এসে যাচ্ছে, তার মানে সামথিং রং, কোনো না কোনো জায়গা থেকে বাস্তুর জায়গাটা এফেক্ট করেছে। তো এই যে বাস্তুর জায়গাটা এফেক্ট করেছে, তা এই বছর দ্যাট ইজ জেমিনি যাদের ক্ষেত্রে, মিথুন যাদের ক্ষেত্রে, দ্যাট ইজ ইউর অ্যাসেন্ডেন্স হাউস অ্যান্ড রাশি, লগ্ন এবং রাশি, তাহলে বাস্তুর জায়গাটা কিন্তু এবছর এফেক্ট করবেই করবে। কারুর কম করবে, কারুর বেশি করবে, ডিপেন্ড অন ইউর পার্সোনাল প্ল্যানেটারি স্ট্যাটাস অ্যান্ড পজিশন, ডিপেন্ড অন ইউ। তো সেই জায়গা থেকে বাস্তুর জায়গাটা কম হোক বেশি হোক এফেক্ট করছে, সেইটার প্রথম থেকেই কিন্তু জায়গাটার উপর ধ্যান দেবেন এবং সেটাকে রেকটিফাইড করার চেষ্টা করবেন, ওটাকে ফেলে রাখবেন না। কারণ বাস্তুর সাথে লাইফের অনেকগুলো পার্ট কানেক্টেড, ভালো থাকা এবং খারাপ থাকা। একটা মানুষের সুখ, সমৃদ্ধি, ঐশ্বর্য, ভালো থাকা এবং খারাপ থাকার অনেকগুলো পার্ট কানেক্টেড বাই বাস্তু। বাস্তুর জন্য মানুষ ডেভেলপমেন্ট পায়, বাস্তুর জন্য মানুষের পতন হয়। সুতরাং এই জায়গাটা ধ্যান রাখবেন। আজকের মতো প্রোগ্রাম এখানে শেষ করলাম ফোর্থ হাউস দিয়ে। নেক্সট ডেটে আমি ফিফথ হাউস থেকে স্টার্ট করব। হর হর মহাদেব বলে আজকের প্রোগ্রাম শেষ করব। জ্যোতির্ময় মেবি মে নট বি বলে কিছু বলে না, আইদার ইয়েস অর নো। এটা লাস্ট হয়তো 35-38 ইয়ার্স আমি এটা বলছি। টিভি চ্যানেল, অনলাইন মিডিয়া, যারা অনলাইন মিডিয়া যারা দেখছেন বা যারা টিভি চ্যানেল তো দেখেই যাচ্ছেন, তো ন্যাচারাল কোর্সে কী হয়, আমি মেবি মে নট বলে কিছু বলি না, জাস্ট আইদার ইয়েস অর নো। প্রেডিকশন হতে পারে, হতে বলে কিছু না হয় না, জাস্ট হবে কি হবে না, ইয়েস অর নো, দুটো পিলারের ওপর দাঁড়িয়ে আছে। ফলো মি,
ফলো মি মাই প্রোগ্রাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।